যদি পাঞ্জাবি টুপি দাড়ি রাখলে ইমানদার হইতো তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো। কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেখি নাই। মাওলানা মামুনুল হক সাহেব আর ববি হাজার সাহেব দুজনেই মোটামুটি হাড্ডাহাড্ডি চলতে আছে। এখানে বিএনপির খনি বুটের ধরে বিএনপি আগে আছে ইনশাআল্লাহ। স্বাধীনতার বিপক্ষে ছিল, তাকে তো আমরা কোনোদিনও সমর্থন দিব না। দেশে যেই সাদামুক্ত পরিচালনা করতে পারবে এটাই আমাদের দরকার। দুইজনই খুব ভালো মানুষ, দুইজনই খুব হেভিওয়েট প্রার্থী। এই এলাকায় ববি হাজার যদিও একটু নতুন হয়ে থাকে, তারপরে তার জনপ্রিয়তা বেশি। যদি পাঞ্জাবি টুপি দাড়ি রাখলে ইমানদার হইতো তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো। কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেখি নাই। এখনো ববি হাজার যে কি আছে, আগামীতেও থাকবে। উনি অর্থনীতিবিদ, উনি সব দিক দিয়েই ভালো। রিস্কা মার্কা আগায় রয়েছে যে মামুনুল হক হুজুর, আমাদের হুজুর সাহেব। তো মানুষ তো আল্লাহর মধ্যে ভালোই দেন না, গরিব মানুষের রিস্কা মার্কায় খারাইছি। মনে হয় তো রিস্কা মার্কা পাশ করবে, তবে ভোটটা তো মনে হয় একতরফা চলতে আছে। এটার ভিতরে জনসাধারণ যদি নিজের মন মতো যদি একটা সুস্থ সুন্দর একটা ভোট দিতে পারে তাইলে ভোটটা ঠিক থাকবে। কে এগিয়ে আছে সেটা তো এখন বলা যাবে না, সেটা নির্বাচনের পরে ভোট গণনা হবে, তখন বলা যাবে আসলে কে বেশি ভোট পাইলো আর কে কম পাইলো। কিন্তু দুইজনই খুব ভালো মানুষ, দুইজনই খুব হেভিওয়েট প্রার্থী। মামুনুল হক উনিও ভালো প্রচারণা দেখি খুব ভালোই চালাতে যাচ্ছে। আর ববি হাজার সাহেব, ওনার কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনেন। মানে প্রচারণায় দুইজনই খুব ফাইট চলতেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। ভালো মনে করছি জনাব ববি আজাদ ভাইকে 13 আসন খুব সুন্দর মতো চলবে। সন্ত্রাস, মাদক, দুর্নীতি, এই আসনটা খুব একটু দুর্নীতি বেশি, এই জন্য ওনাকে চাইয়ে আনছি আমরা বিএনপির পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে। ওনারা দিলে ভালো হইবে, 13 আসন খুব সুন্দর মতো চলবে দেশ। মাওলানা মামুনুল হক সাহেব আর ববি হাজার সাহেব দুজনেই মোটামুটি হাড্ডাহাড্ডি চলতে আছে। দুজনেই ভালো লোক। উনি হইল মাওলানা আর উনি হইলেন যুব সমাজের একজন ভালো ব্যক্তি, খারাপ না। আমরা চাইতেছি দেশের ভালো উন্নয়ন, ভালো কাজ কাম, জনগণের দিকে যে ভালো অগ্রসর ভালো নজরে দেখবো, তাকেই আমাকে প্রয়োজন। অবশ্যই আল্লামা মামুনুল হক সাহেব এগিয়ে আছেন, ভালো মানুষ, সৎ চরিত্রবান। তিনি যদি এই আসনে আসেন দেশের জন্য কল্যাণ হবে এবং ঢাকা 13 আসনের জন্য কল্যাণ হবে। বিহাজ্জার সাহেবকে তো আসলে আমরা কেউ চিনি না, তিনি নতুন এসেছেন, তার ওইভাবে নাম দাম আমরা কখনো শুনিনি। তো সেই হিসেবে আমরা ওনাকে চিনি না আর ওনার ব্যাপারে কিছু বলতেও পারছি না। ববি হাজ্জাজ আর হলো যে মামুনুল হক দুজনই মোটামুটি লোকও ভালো। এরা এখন জনগণ যাকে বাচ্চান নেয়, যে বেশি প্রস্তুতি দেয় যে রাস্তাঘাট করবে, কাজ করবে, আমরা তাকে বাচ্চা নেব। এখন তো আমরা এখনো কিছু বলতে পারি না। ববি হাজ্জাদ ভাই আগে আছে, ওনার বহু শিক্ষিত মানুষ, খুব ভালো মানুষ। এলাকার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজের লাই ওনার দরকার। এগিয়ে আছে অবশ্যই রিক্সা মামুনুল হক। কারণ হলো এখানে ববি হাজ্জাদ এ এলাকার সন্তান না, উনি বাইরের নমিনেশন বাণিজ্য করে উনি আসছে। যারা চাঁদাবাজ এদেরকে প্রতিহত করার জন্য এখানকার স্থানীয় লোক লাগবে। আর যেহেতু ববি হাজ্জাদ বাইরের লোক, সে এখানকার চাঁদাবাজদেরকে চিনবেও না এবং এদেরকে প্রতিহত করার মতো তার সামর্থ্যও থাকবে না। এবং মামুন সাহেবের অবস্থান হলো এরকম, সে যদি তার দিকে কোনো চাঁদাবাজ তাকাইয়ে কথা বলার সাহসও থাকবে, কারণ সে নিজেও দুর্নীতিবাজ না, কোনো দুর্নীতিবাজকে সে প্রশ্রয়ও দেয় না। আমাদের কাছে ববি হাজ্জাদ ভাই ভালো আছে, এর পরিবেশ ভালো, এর জনপ্রিয়তা ভালো আছে, হ্যাঁ দেখতে শুনতে ভালো আছে একজন লোক না চাঁদাবাজ, হ্যাঁ চাঁদাবাজ মুক্ত। দেখা যাচ্ছে যে দুটোটাই প্রায় প্রতিদ্বন্দ্বী আর কি সমানেই। এখন আল্লাহবাক জানে যে কোন পার্টি কোনটা কীরকম হয় না হয়, এই আর কি। আমরা তো আশা করি, মনে করেন দেশে যেই সাদামুক্ত দেশ পরিচালনা করতে পারবে এটাই আমাদের দরকার। কে এগিয়ে আছে ওইভাবে বলতে পারবো না, কিন্তু যে সৎ, যে ভালো কাজ করব আমরা তারই ভোট দিব ইনশাল্লাহ। বিএনপি ধানের শীষকে ভোট দিব, এটাই আমরা দেখতে আছি। এখন আগে আছে, খুব ভালো মানুষ, এর মতন ভালো এই ওয়ার্ডে আমরা জন্মের পর থেকে দেখিনি। খুবই ভদ্র, এখন শিক্ষিত, ভালো, স্থানীয় না হলেও সে খুব ভালো লোক, ভদ্র লোক, আমাদের তার পছন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আল্লামা মামুনুল হক সাহেব এগিয়েছেন, তবে দুজনের ভিতরে মোটামুটি হবে, প্রতিদ্বন্দ্বী হবে। মামুনুল হক সাহেব তো অনেকদিন থেকে চিনি, উনি এলাকায় বসবাস করেন। আর ববি হাজ্জাজ তো উনি তো ওনার সম্বন্ধে জানলাম এবার নির্বাচনের সময় আর কি। আর মামুনুল হক সাহেব আগে থেকে জানি, যেহেতু আমি এলাকায় বসবাস করি। এখানে বিএনপির খনি, এখানে বুটের ধরে বিএনপি আগে আছে ইনশাআল্লাহ। আমার ফ্যামিলিতে 9টা ভোট আছে, 9টাই বিএনপিতে যাবে, অন্য কেউ নিতে পারে না। আর আমরা স্বাধীনতার যারা আমাকে বিপক্ষে ছিল, তাকে তো আমরা কোনোদিনও সমর্থন দিব না।